नमस्कार एसआर एस्ट्रोलॉजी चैनेले आपनादेरके अनेक अनेक स्वागत। आमी सायनी शास्त्री और आमार संगे आछेन आरेकजन ज्योतिषी। नमस्कार आमी श्रीरूपन एस्ट्रोलजार। आज के आमरा दुजोने मिले এই জাতকের হাতটা বিচার করব। তাছাড়া আমাদের আরও 3টি চ্যানেল আছে, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, শ্রীরূপন অ্যাস্ট্রোলজার 2 এবং এসআর অ্যাস্ট্রোলজি। আপনারা এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে আজকে ভিডিওটি শুরু করি। এই জাতকের অনেক প্রশ্ন আছে এবং জাতক আমাদের কাছ থেকে হাতের ভিডিও নিচ্ছেন, তো জাতকের সবার আগে হাতের গঠন দেখব, প্রকৃতি দেখব, হাতের ধরন দেখব। তাহলে নারীরা বাম হাতটা দেখবেন, পুরুষরা ডান হাতটা দেখবেন, অথবা যারা যেসব নারী কর্মজীবী কাজ করেন তারা ডান হাত দেখলেও মিলবে। যেসব পুরুষ বাঁ হাতে কাজ করেন, লেফট হ্যান্ডে কাজ করেন, তারা কিন্তু বাম হাত দেখলেও এই রেখাগুলো মিলবে। এই রেখাগুলো যেখানে থাকবে সেখানেই আপনারা ফল পাবেন। এই জাতক এই ভিডিও পাওয়ার পরও 7 দিন কথা বলার সময়সীমা পাবে। সেখানে তিনি প্রশ্ন করে ওনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। ভিডিওতে অনেক সেন্সিটিভ কথা বলতে পারবো না, কারণ যেহেতু এটা পেড সার্ভিস, উনি পয়সা দিয়ে ভিডিও নিয়েছেন। আপনারা এই ভিডিওটা ইউটিউবে যাবে তার জন্য, কারণ ইউটিউবের কিছু গাইডলাইন থাকে। এই ভিডিওটা যদি পার্সোনাল হতো, পার্সোনালে অনেকগুলো পরিষেবা আমাদের আছে, হাত, জন্মছক, সংখ্যাতত্ত্ব, ফেস রিডিং এবং কাউন্সিলিং, এতগুলো পরিষেবা কিন্তু আমাদের পার্সোনাল ভিডিওতে আছে। সেখানে আমরা খুলে ডিটেলস আলোচনা করি এবং সেন্সিটিভ টপিকগুলোও তুলে ধরি। চলুন আমরা আলোচনা করবো, কারণ ভিডিওটা ফ্যামিলিকে নিয়ে দেখবে, অনেক টপিক আমরা আলোচনা করতে পারি না। তাহলে প্রথম দেখবো হাতে আয়ুরেখা। আয়ুরেখা কোথায় থাকে, আয়ুরেখা কিভাবে দেখতে হয়। দেখুন, এই জায়গা থেকে আয়ুরেখা উৎপত্তি হয়। আয়ুরেখা এরকমভাবে সুন্দরভাবে এসে এই পর্যন্ত এসে দেখুন থেমে গেছে। তাহলে আয়ুরেখা এই পর্যন্ত থেমে গেছে, মানে আয়ু এই পর্যন্ত। তাহলে আয়ুরেখা এই পর্যন্ত কত হতে পারে, আনুমানিক যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখব প্রায় 60, 62, 65 বছর আয়ু কিন্তু 65 আমরা গড়ায়ু দেখতে পাচ্ছি। এই আয়ুরেখা দেখাচ্ছে। তাহলে কি ওই বয়স পর্যন্ত বাঁচবে না, তার বেশি আয়ু হতে পারে, তার বেশিও আয়ু হতে পারে। কিন্তু আয়ুরেখা যখন থেমে যায় তখন সেই জায়গাটাকে প্রবলেম ধরে নিই। তাছাড়া এই জাতকের যে আয়ুরেখাটা দেখতে পাচ্ছি, দেখুন এই জায়গাটা ঠিক এইখান থেকে শুরু করে আয়ুরেখাটা কিন্তু ভেঙে গেছে, দুই ভাগে বিভক্ত হয়ে গেছে আয়ুরেখাটি। কোনো জায়গা দুভাগে ভাগ হলে এই বয়স সীমাটা জাতকের ভালো যাবে না, তার স্বাস্থ্য, তার নানান রকম জায়গায়। অনেকে মনে করে দুটো রেখা বেশি সাপোর্টিং দেয়, না, দুটো কখনোই দেয় না, একটাই ভালো। দুটো জিনিস ভালো নয়, একটাই ভালো। তাহলে এই জাতকের এই বয়স সীমাটা আমরা যদি আনুমানিক 40 ধরছি, আমরা 40 পর্যন্ত কিন্তু এই জাতকের কিন্তু সমস্যা কিন্তু ভীষণভাবে ফেস করতে হবে, হেলথ রিলেটেড হোক বা সেটা অর্থনৈতিক দিক দিয়ে হোক। কারণ আয়ু রেখা হচ্ছে এমন একটা সাপোর্টিং রেখা যেটা আমাদের গোটা অল ওভার আমাদেরকে পরিচালনা করে। বুঝতে পেরেছেন? এটা চারিদিক দিয়ে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে এই রেখাগুলো কিন্তু রাহু রেখা বা বিপদ রেখা, এগুলো কিন্তু রাহু রেখা গেছে। তাহলে এতগুলো বিপদ, মানে জাতকের ওপর দিয়ে প্রচুর বিপদ ভাড়া, তার মাতৃস্থান, পিতৃস্থান, তার ফ্যামিলি স্থান থেকে কিন্তু প্রবলেম দেখাচ্ছে, নিজের জায়গা থেকেও প্রবলেম দেখাচ্ছে। তো সেই সব প্রবলেম থাকবে। তবে এইখানে একটা ট্রায়াঙ্গেল বা এইটা কিন্তু ছোটোবেলাতে একটা বড় ধরনের ফ্যামিলিতে কোনো উন্নতি, জন্মের পর ফ্যামিলিতে উন্নতি হলে, যেসব জাতকের জন্মের পর তার বাবা মায়ের উন্নতি হয়, এটাও কিন্তু নির্দেশ করতে নিজস্ব বাড়ি ঘর করতে পারবে কিনা। দেখুন, বৃহস্পতিতে এরকমভাবে সাইন যদি থেকে এবং এটা কমপ্লিট চতুর্ভুজ রূপান্তর বা পরিণত হয়, তাহলে কিন্তু সে জাতকের নিজস্ব বাড়ি ঘর সম্পত্তি অবশ্যই হবে। দেখবেন আর একটা কথা, অনেকে দেখবেন পর্বত বলে, বৃহস্পতি পর্বত, শনি পর্বত। তাহলে পর্বতের শিখরটা কোথায় দেখুন, ভালো করে দেখেন। তাহলে এইরকম ভাবে দেখা যায়, এইখানে কিন্তু মাউন্টটা অবস্থান করছে। কারণ কেন মাউন্ট বলে থাকে, কারণ দেখবেন হাতটা নর্মাল করে রাখবেন, দেখবেন ফুলে ফুলে থাকে। প্রত্যেকটা জায়গার অংশ যদি ফুলে ফুলে থাকে তবেই কিন্তু সেটা মাউন্ট বলা হয়, এবং একদম মিডিল পয়েন্টটাকে কিন্তু মাউন্ট বলে। মানে এইভাবে স্থানটা থাকে। তাহলে বৃহস্পতি আমরা যদি দেখি, এরকম করে দেখি, তাহলে কোথায় অবস্থান করছে, মিডিল থেকে একটু ধারে অবস্থান করছে। মানে এটা কিন্তু অনেকে জানে না যে এর প্রভাব কি। এই নিয়ে ডিটেল ভিডিও করতে হয়, এই ভিডিওতে আমরা এটা বোঝাতে পারবো না। যারা এই ধরনের যারা আমাদের কাছে ওই পরিষেবাটা নেয়, একদম ডিটেল পরিষেবাটা, পার্সোনাল পরিষেবাটা, তাদের এই সবগুলো বুঝিয়ে বলা হয়। বুঝতে পারছেন? মানে এইভাবে দেখুন, আপনারা আশা করি বুঝতে পারছেন। এই ফিঙ্গারপ্রিন্ট মানে রেখা নিয়ে তো সবাই আলোচনা করে, এগুলো রেখা বলা হয়, এগুলো রেখা। কিন্তু এই নিয়ে কজন আলোচনা করে, মানে এই বিষয়টা যে কোথায় তার মাউন্টটা অবস্থান করছে। এবং এটা অবস্থান করার জন্য বৃহস্পতি তার ফ্ল্যাট হয়ে গেছে, মানে বৃহস্পতি দেখুন এই দিকটা বেশি অবস্থান করছে, তাই তার কিন্তু অন্যের কাছ থেকে সাপোর্ট পাওয়ার জায়গাটা খুব ভালো দেখছি না। আমরা এরপরে দেখব মস্তিষ্ক রেখা। জাতকের মস্তিষ্ক রেখা কিন্তু আপনার কিন্তু ভালো আছে, এই পর্যন্ত এসেছে। তারপর এখান থেকে হালকা হয়ে গেছে। মানে মস্তিষ্ক রেখা আপনাকে বলে দেবে যে আপনি খুব
চনমনে মস্তিষ্কের, মানে খুব ডিপ্রেশন পান এরকম নয়, তবে মস্তিষ্ক রেখা আপনার যথেষ্ট ভালো। তবে কিছু রেখা মস্তিষ্ক রেখার উপরে দেখতে পাচ্ছি এই যে ট্রায়াঙ্গেল তৈরি করেছে, এই যে ট্রায়াঙ্গেল, এগুলো কিন্তু ভালো রেখা, এগুলো কিন্তু ভালো রেখা, এগুলো ব্রেন পাওয়ারকে বোঝায়, ব্রেন পাওয়ারের ক্ষমতাকে বাড়ায়, বুঝতে পেরেছেন? আপনি বুদ্ধি দিয়ে কিন্তু জীবনে উন্নতি সফলতা করতে পারবেন। এগুলো কিন্তু গৃহযোগ, বাড়ির যোগ বা সম্পদ যোগকে নির্দেশ করে। আপনি কিন্তু সম্পদ, বাড়িঘর সবই করতে পারবেন। আমরা এরপরে যে আলোচনা করব সেটা হচ্ছে হৃদয় রেখা। হৃদয় রেখা কিভাবে দেখবেন? দেখুন, এই রেখাটাকে হৃদয় রেখা বা হৃদয় রেখা বলা হয়। দেখতে পাচ্ছেন এইখানে একটা ভাঙা বা কাট হয়েছে এই জায়গাটায়, আমরা ভালো করে এঁকে দেখাই। দেখুন, এইখান থেকে একটা রেখা নেমে গেছে, আবার এখান থেকে গেছে, আবার নেমে গেছে, আবার চলে গেছে। হ্যাঁ, তাহলে এই যে দুটো জায়গায় কাট হয়েছে, এরকম জায়গায় হার্টের সমস্যা বা হার্টের কোনো প্রবলেম হতে পারে। বয়সসীমাটা অনুমান করতে গেলে আনুমানিক এরকম করে আমরা হিসাব করে দেখব, এইভাবে এখান থেকে এইটা 25 বছর, মানে 25, এখান থেকে এটা 50, বুঝতে পেরেছেন? এটা 75। তাহলে আমরা যদি দেখি তাহলে এই জাতকের 25 থেকে 50 এর মধ্যে, তাহলে এই জাতকের এই বয়স সীমাগুলোতে তার কিন্তু হার্টের কোনো প্রবলেম বা সমস্যা বা মন ভেঙে যাওয়া, শুধু হার্টের সমস্যাই নয়, মন ভেঙে যাওয়া, খুব কাছের মানুষের কাছ থেকে আঘাত পাওয়া, এগুলো কিন্তু নির্দেশ করছে। বিবাহ রেখা আপনার নিচের দিকে ঝুঁকে যাচ্ছে, এটাও কিন্তু দাম্পত্য জীবনকে কিছু সমস্যায় এনে দিতে পারে। এটা সেন্সিটিভ টপিক, আমরা এটা নিয়ে আপনাকে পার্সোনালি আলোচনা করব। দেখুন, আপনার হাতে রবি রেখা এখান থেকে উঠেছে, রবি রেখা সুন্দর যাচ্ছে, এখান থেকে রবি রেখা কেটে দিচ্ছে, এখান থেকে রবি রেখা কেটে দিচ্ছে, মানে রবি রেখা দুবার কাট হচ্ছে। এরকম কন্ডিশনে কি হয়, কাজকর্ম থেকে আনস্যাটিসফ্যাকশন চলে আসে। আপনি যেমন কাজ করতে চাইছেন নিজের মনের মতন, সেরকম কিন্তু আপনার হচ্ছে না, বুঝতে পেরেছেন? এটাই কিন্তু ইন্ডিকেশন করছে। আর একাধিকবার হয়তো কাজচ্যুত হয়ে যাওয়া বা কাজ থেকে বেরিয়ে যাওয়াও কিন্তু এটা নির্দেশ করে রবি রেখা। তবে আপনার হাতে এখান থেকে রেখা আছে, এটা কিন্তু এক্সট্রা ইনকাম, অতিরিক্ত ইনকাম, মানে বুদ্ধি দ্বারা আপনি কিন্তু ভীষণ বুদ্ধিমান ছেলে ভাই। যাদের হাতে এরকম রবি এবং শনির মাঝ বরাবর এখানে থাকে, তারা কিন্তু বিশেষ করে দালালি এইসব সাইড থেকে, মানে যেখানে ব্রেন খাটে, অতিরিক্ত ইনকাম এইসব করে কিন্তু তারা অতিরিক্ত ইনকাম, একজন পুলিশ টেবিলের তলা দিয়ে, একজন বড় অফিসার টেবিলের তলা দিয়ে, বা এমন কোনো মানুষ এক্সট্রা ইনকাম, মানে অতিরিক্ত বুদ্ধি লাগিয়ে যে ইনকামটা হয়, বুঝতে পেরেছেন? একজন সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম, বা এগুলো অতিরিক্ত মানে বুদ্ধি লাগিয়ে। দেখুন, যারা টেবিলের তলা দিয়ে ইনকাম করছেন সেখানে তো বুদ্ধি লাগে না, সেখানে তো বুদ্ধি লাগে। এরকম তো নয় যে ইনকামই যেই পথে যে করছেন সেটা কিন্তু বুদ্ধি লাগে। এই ইনকাম করার এই যোগ কিন্তু জাতকের হাতে দেখতে পাচ্ছি, এটা কিন্তু ভালো একটা যোগ, এবং এদের বুদ্ধি কিন্তু অনেকেই নেয়। জাতক বুদ্ধিমান ছেলে এবং আপনার বুদ্ধি অনেকেই নেবে। দেখুন, আপনার শনি মাউন্টটা কোথায় অবস্থান করছে, দেখুন এইখানে, দেখুন এইখানে অবস্থান করছে, বুঝতে পেরেছেন? এরকম অবস্থান করছে। শনি কিন্তু এই দিকে ধারে চলে গেছে, দেখুন একটা মিডিল নয়, এটা মিডিল ছিল, তাহলে শনি কিন্তু আপনার সেইভাবে ভালো নয়। আর শনিতে এইখানে একটা আড়ি রেখা দ্বারা দেখুন এখান থেকে তৈরি হচ্ছে, এটা রম্বস সাইন, চতুর্ভুজ সাইনটাকে, এটাকে চতুর্ভুজ বলা হয়, এটা রম্বস সাইন করছে। তাই এই সাইনটা কিন্তু আপনার জীবনে প্রায় কাজে বাধা এবং খরচার জায়গাটা অত্যাধিক খরচা হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি এখান থেকে, দেখুন জাতকের কিন্তু বিবাহ রেখা একটু প্রবলেম, আর হাতে কিন্তু দেখতে পাচ্ছি ফ্যামিলিকে খুব ভালোবাসে, মা বাবা ফ্যামিলিকে ভীষণ ভালোবাসতে গিয়ে ফ্যামিলির দ্বারা শোষিত হবে, খুব প্রবলেম হবে। তাছাড়া জাতকের হাতে মঙ্গলে দেখতে পাচ্ছি একটা চতুর্ভুজ আছে, এটা তৈরি হয়নি, এটা যখন হবে তখন আপনি কিন্তু আইনি কোনো জটিলতায় যদি কেসে পড়েন, মামলা মোকদ্দমা জমি জায়গা নিয়ে, সেখানে কিন্তু আপনার জয় নিশ্চিত, বুঝতে পেরেছেন? যদি এরকম কোনো কেস চলে। হাতটা রুগ্ন হাত, দুর্বল হাত, রুগ্ন। তাছাড়াও যে কেতুর স্থানে এই জায়গা থেকে, কেতুর স্থানটাও কিন্তু এই জায়গাটা কিন্তু ডাউন হয়ে গেছে। জাতকের চামড়া ঢিলা, আমরা যদি ভালো করে দেখি হাতের চামড়া খুব ঢিলা চামড়ার মানুষের ভাগ্য ভালো হয় না একদম, তার নানান রকম দুর্ভাগ্য। দেখুন হাতের চামড়াগুলো দেখতে পাচ্ছেন, এই যে জড়ো জড়ো হয়ে গেছে, এগুলো কিন্তু ঢিলা। এমন কিছু জাতকের বয়স নয়, অষ্টশীতে জন্ম, মানে এরকম কোনো বয়স নয়। তাছাড়া দেখুন এই যে এটাকে বলা হয়, এইটা কিন্তু ভালো, মানে মুদ্রা সাইন বলা হয়। যাদের হাতে মুদ্রা চিহ্ন থাকে তারা কিন্তু এই দিক থেকে, মানে লিডিং ক্যাপাসিটি, তাদের লিডারশিপ কোয়ালিটি হাই থাকে। কিন্তু মুদ্রা চিহ্নতে কোনো এরকম দাগ থাকলে তার সেই কোয়ালিটিতে বিঘ্ন চলে আসে। এই দেখুন এটা কিন্তু মুদ্রা চিহ্ন নেই, এরকম কিন্তু মুদ্রা চিহ্ন নেই, মুদ্রা চিহ্ন এটা নয়, এরকম ভাবে আছে, এটা মুদ্রা চিহ্ন এরকম ভাবে আছে। মুদ্রা চিহ্ন থাকবে হচ্ছে এইভাবে চরকির মতন থাকবে, কিন্তু আপনার শনির আঙুলটাতে কিন্তু এটা মুদ্রা চিহ্ন নয়, বুঝতে পেরেছেন? ঠিক আছে, রবির আঙুলে মুদ্রা চিহ্ন আপনার আছে, রবির আঙুলে মুদ্রা চিহ্ন আছে, কিন্তু দেখুন রবির আঙুলে মুদ্রা চিহ্ন থাকলেও আপনি আঙুলের এই জায়গাটা লক্ষ্য করুন, দেখুন কেমন কুচকেও ভাঁজ পড়ে গেছে, ওনার চামড়া ঢিল হয়ে গেছে। হ্যাঁ, এটা শরীরের ভিতরে পেশি কমে যাচ্ছে। প্রোটিন বাড়ান, বডিতে প্রোটিন খাওয়া বাড়ান, পেশি বাড়বে। প্রোটিন বলতে গেলে মাছ, মাংস, ডিম,
এইগুলো বা ডাল শস্য, যদি নিরামিষ হয়ে থাকেন পনির, ডাল, শস্য এগুলো জাতীয় খাবার খাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আমাদের বডি প্রোটিন দিয়ে তৈরি, তা আপনার বডিকে রিকভার করার জন্য প্রোটিন বেশি করে খেতে হবে। প্রোটিন ডাল শস্য দিয়েও হতে পারে, আমিষভোগী দিয়ে হতে পারে, যাই হোক আপনারা বুঝে গেছেন। হ্যাঁ, এটাও কিন্তু মুদ্রা চিহ্ন নেই, তাহলে আপনি হৃদয়ের দিক দিয়ে খুব ভালো, মনের দিক দিয়ে ভালো, এবং লিডারশিপ কোয়ালিটি আপনার মধ্যে খুব ভালো কোয়ালিটি আছে। বুড়ো আঙুলটাও দেখবো মুদ্রা চিহ্ন, একটা উনি পাঠিয়েছেন ছবি, আমরা দেখবো প্রত্যেকটা জায়গা থেকে দেখুন। আর এই যে শুক্রের ক্ষেত্রে এই যে বক্স চিহ্ন সম্পদের সিম্বলকে চিহ্ন করে, মানে সম্পদশালী হয়ে তোলে। তবে চামড়া ঢিলা হওয়ার কারণে শুক্রের স্থানটাও আপনার কিন্তু ঠিকঠাক নেই। এবার বিবাহ রেখা দেখুন, অল্প বয়সে ইনফ্যাচুয়েশন এগুলো ব্যাচে চলে গেছে, তবে এইখানে দেখুন বিবাহ রেখা আপনার একেবারে ডাউনফলের দিকে যাচ্ছে। তাই আপনার দাম্পত্য জীবনে, বিবাহিত জীবন বা বিবাহিত এই নিয়ে আপনার একটা সমস্যা থাকবে। এটা একটা সেন্সিটিভ টপিক, তা আমরা পার্সোনাল ভিডিওতে আলোচনা করব, এখানে বলবো না, আপনি ফোন করে জেনে নেবেন। পার্সোনাল ভিডিও না, পার্সোনাল ভাবে আপনি জেনে নেবেন। আর আপনার হাতের দেখুন আঙুল দেখতে পাচ্ছেন, এই গ্যাপ মানে অর্থ উপার্জন করছেন, টাকা রোজগার করছেন, কোনোভাবে ধরে রাখতে আপনি পারছেন না। আর এইখানে মণিবন্ধনও আপনার ভালো আছে, এগুলো কিন্তু খুব ভালো অবশ্যই সাইন। হ্যাঁ, একটা কথা নিয়ে আলোচনা করিনি, অনেকে বলে ভাগ্যরেখা। দেখুন ভাগ্যরেখা সুন্দরভাবে নিজের পরিশ্রম দ্বারা ভাগ্যরেখা উঠে থেমে গেছে। একই কাজ করতে করতে কাজের পরিবর্তন, এটা 28-30-এর মধ্যে একটা কাজের পরিবর্তন আসবে, ঠিক আছে, 30-35-এর আশেপাশেই দেখুন নতুন করে আবার কাজ তৈরি হবে এবং এইভাবে উন্নতি হবে। দেখুন হাতে যদি কারোর এন সাইন থাকে বা এম সাইন থাকে কি হয়, দেখতে পাচ্ছেন এই সাইনটাকে এন সাইন বলা হয়। এটা কিন্তু 35 থেকে 45 বছর বয়স জাতকের অর্থ উন্নতি হবে। যদি হাতের চামড়া, স্কিন মোটা বা হাতের গঠন ভালো থাকতো তাহলে এই টাইমেতে এই জাতক কোটিপতি হতো। কিন্তু যেহেতু এন সাইনের সাথে যদি আমরা অন্যান্য সিম্বলগুলো দেখি সেগুলো কিন্তু সাথ দিচ্ছে না, তাই এই সিম্বলটা 35 থেকে 45 বছরে আপনার ভাগ্য সাথ দেবে, কিন্তু কোটিপতি করার মতন কিন্তু হবে না, কারণ হাতের গঠনটা এবং হাতের যে প্রকৃতি ধরন সেটা কিন্তু ঠিক নেই। তবে হাতের কালার আপনার ঠিকঠাক আছে, লালচে বর্ণ আছে। জাতকের বৃদ্ধা আঙুল এখন কত উপর দিয়ে উঠে যাচ্ছে, মানে দুর্বল বৃদ্ধা আঙুল। দুর্বল বৃদ্ধা আঙুলে কি হয়, খুব ডাউট থাকে, আপনি সন্দেহের চোখে সবাইকে দেখেন, কখনোই আপনি সন্দেহ ছাড়া চলতে পারেন না। আমরা এইভাবে হাতটা বিচার করতে থাকবো। জাতকের অন্যান্য দেখুন এই যে বৃদ্ধা আপনার মুদ্রা চিহ্ন, ইচ্ছা শক্তি, আপনি সব কাজই খুব সহজেই শিখে যেতে পারেন, এটা খুব ভালো। তবে এইসব রেখাগুলো গিয়ে সেটাকে কিন্তু বিঘ্ন করছে। যাই হোক আমরা জন্মকুষ্টি বিচার করব এখানে এই ভিডিওতেই, আপনারা দেখুন জন্মকুষ্টি। আপনারা যারা এই ধরনের ভিডিও নিতে চাইছেন, স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটো দেখতে পাচ্ছেন, এখানে যোগাযোগ করবেন এবং একদম চলুন আমরা দেখব কর্কট রাশি। এই মুহূর্তে শনির ঢাইয়া চলছে আপনার, হ্যাঁ সেটা একটা খারাপ দিক। রবি কেতু যোগ আছে এবং আমরা যদি দেখি বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি বৃশ্চিক লগ্ন 1, 2, 3, 4, 4th হাউসে পরিবারের ঘরে রাহু আছে, একটু ডিস্টার্ব থাকবে, পরিবার নিয়ে আপনি চাপে থাকবেন। পঞ্চমে সন্তানের ঘরে দেখতে পাচ্ছি আপনার মঙ্গল, সেটাও কিন্তু একটা ডিস্টার্বের যোগ এনে দেবে, পঞ্চমপতি মঙ্গল। তাছাড়া আপনার যদি জন্ম 6, 7, সপ্তমে কিন্তু বিয়ের ঘরটা ভালো হয়, অষ্টম, নবম, দশম, একাদশ। যাই হোক আপনার ডিগ্রিগুলো আমরা দেখে ভাগ্য বিচার করব। আমরা এখন এখান থেকে খুব বেশি না বলে দশাতে যাব। শুক্রের মহাদশা 2024 থেকে 2044, এটা একটা গোল্ডেন টাইম হওয়ার কথা। এই সময়টাকে যদি ঠিকভাবে কাজে লাগান, অর্থ সম্পত্তি এগুলো কিন্তু আসার কথা। যদি 20 বছর পেয়েছেন তাহলে কিন্তু এই 20 বছরের সময়টা কিন্তু শুক্রের সাথে শুক্র চলছে আপনার 2027 পর্যন্ত এটা চলবে, তারপরে আপনার রবি ঢুকবে। এই সময় যদি বিয়ে শাদী বা ওইরকম কিছু কাজ করার থাকে সেটা করে নিতে পারেন, এই সময়টা সত্যি ভালো হবে। আপনার নবাংশ কুণ্ডলী দেখবো আমরা, এখানে দেখবো 1, 2, 3 স্থানে এই যে শাপিত যোগ তৈরি করেছে, কিছু প্রবলেম আপনার থেকেই গেল। আমরা এই ভিডিওটা যেহেতু সেন্সিটিভ টপিকগুলো আলোচনা করতে পারলাম না, কারণ এই ভিডিওটা একজন সাবস্ক্রাইবারদের, তিনি পেমেন্ট করে ভিডিও নিয়েছেন। তাই আপনারা যারা মনে করছেন নিজের ভিডিওর সঙ্গে আপনারা অনেক কিছু জানবেন, তাহলে সরাসরি এই নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপ করে আপনারা জেনে নিতে পারবেন, অথবা যদি আমাদের পেড সার্ভিস আছে সেটাও করতে পারেন। যে কোনো দুটো নাম্বারের মধ্যে ফোন করবেন, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে।